হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পনির তড়কা। হ্যাঁ, তড়কা তো আমরা বানাই, হ্যাঁ, তো তার সাথে যদি পনিরটা দেওয়া হয় না, তাহলে কিন্তু এটা একটা অসাধারণ স্বাদ আনে। হ্যাঁ, তো আমি কিভাবে বানাচ্ছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিলাম। তেল মানে ওই মোটামুটি ওই বড় চামচের 1.5 চামচ মতো তেল দিয়েছি। হ্যাঁ, আর তারপরে পনিরগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। ওই 200 গ্রাম পনির ছিল, তো একটু বেশি ছোটো ছোটো করেছি, কারণ যাতে খুব ভালো নুন ঝালটা ঢোকে আর কি, সেই জন্য তড়কার মধ্যে দিলে। তো সেই জন্য পনিরটাকে আমি একটু ছোটো টুকরোই করেছি। এবারে তোমরা একটু বড় টুকরো করতে পারো তোমাদের নিজেদের মতো করে। হ্যাঁ, তো পনিরটাকে আমি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর পনিরটা ভাজার সময় আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। দেখো পনিরটা বেশ গোল্ডেন কালার হয়ে এসছে। হ্যাঁ, এবারে আমি এদিকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর নিরামিষ তরকারিটা বলবো না, কারণ পেঁয়াজ রসুন তো অবশ্যই পড়বে, কারণ তরকাতে পেঁয়াজ রসুনটা না দিলে না টেস্টটা ঠিকঠাক আসে না। হ্যাঁ, তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরে তো ফোড়নে আমরা দিই, কারণ গোটা জিরেটা না দিলে না টেস্টটা ঠিকঠাক আসে না। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ এখানে একটু বেশিই লাগবে। পেঁয়াজ এখানে আমি বড় সাইজের 3টে আছে। হ্যাঁ, 3টে পেঁয়াজ কুচি করে রেখেছি। আর তরকাতে তো পেঁয়াজ টমেটোটা একটু বেশিই লাগে, তো পেঁয়াজটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুনটা আমি এখন দিচ্ছি না, কারণ তরকার ডালটা সেদ্ধ করার সময় না আমি নুন দিয়েছিলাম। হ্যাঁ, ওই জন্য নুনটা দেখে শুনে পরে দেব। তো হলুদটা দিয়ে তারপরে দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। হ্যাঁ, টমেটো আমি এখানে 2টো টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর একটু ছোটো ছোটো করেই কুচিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ টমেটো সমস্ত একসাথে ভালো করে ভেজে নেব। আর তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও। হ্যাঁ, লাইক কমেন্ট থাকলে ভিডিও বানাবার উৎসাহটা অনেক বাড়ে। হ্যাঁ, এবারে তারপরে আমি এক এক করে দেখো মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিলাম 1/2 চামচ মতো পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজটা এমনি কুচিয়ে দেওয়া আছে, সেই জন্য পেঁয়াজ বাটা খুব বেশি দিতে লাগবে না। 1/2 চামচ মতো পেঁয়াজ বাটা আর আদা রসুনের পেস্ট ওই ছোটো চামচের 1 চামচ দিয়ে তারপরে এগুলিকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা এখানে একটু বেশি দিতে লাগবে। এখানে আমি কাঁচা লঙ্কাটা কিন্তু দিচ্ছি না। হ্যাঁ, কাঁচা লঙ্কাটাও তোমরা দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা আমি এখানে দিচ্ছি না। এখানে শুকনো লঙ্কার গুঁড়োই এখানে দিয়েছি। তারপরে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে জল দিয়ে কষালে কি হয়, মশলাটা পুড়ে যাওয়ারও ভয় থাকে না, আর কষানোটাও খুব ভালো হয়।
হ্যাঁ। আর এই যে দেখো, আমি আরও একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলার কাঁচা গন্ধ যেন কোনো মতেই না থাকে। হ্যাঁ, আর তরকাটা আমাদের বাড়িতে অনেকই হতো, কারণ কি মানে আমার হাজব্যান্ডের যেহেতু ডায়াবেটিস ছিল, তো সেই জন্য আলুটা একটু কম খেত, সেই জন্য রাত্রে রুটি পরোটা খাওয়ার জন্য মোটামুটি তরকাটা আমাদের বাড়িতে হামেশাই হতো আর কি। আর এই তরকাটা কিন্তু খেতেও ভীষণই ভালো হয়। হ্যাঁ, ডিম তরকাও যেরকম বানায় সবাই, সেরকম ডিম দিয়ে তারপরে ডিমটাকে ভেজে তারপরে মিশিয়ে দেওয়া হয় পরে। ডিম তরকাটাও আমি আগে বানাতাম। তো তারপরে দেখো আমি কষানোর সময় দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। হ্যাঁ, ধনে পাতা কুচি আমি এখন একটু দিচ্ছি আর পরে আবার দেব। হ্যাঁ, দেখো তরকা আসলে কি বলো তো, একটু রিচ হয় বলতে কি একটু নানা রকমের এই টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এগুলো যত বেশি দেবে তত তরকার টেস্টটা বাড়ে। হ্যাঁ, তেল হয়তো অত দিতে লাগে না, কিন্তু যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছি আমি কলাইগুলি। তারপরে দেখো কষানোটা হয়ে গেছে, এবারে আমি ওই সেদ্ধ যে তরকার ডালটা সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম ওই 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর তারপরে এখানে 2টো সিটি দিয়ে দিয়েছি, তাহলেই এটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে তারপরে তরকাটা দিয়ে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই শীতকালে বিশেষ করে এখন আমরা এমনিতে রুটি, রাত্রে রুটিটা আমাদের গরম শীত সব দিনই প্রায়, তবে গরমে মাঝে সাঝে ভাত খাওয়া হয়, তবে শীতকালে তো রুটি ছাড়া হয় না, রুটি পরোটা ছাড়া, সেই জন্য তরকাটা ভীষণই মানে লাগে রাত্রের দিকে। তারপরে দেখো ওই যেটাতে আমি কলাইটা সেদ্ধ করছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, খুব বেশি জল দিতে এখানে লাগবে না, কারণ এগুলো তো সমস্তই মশলা কষানো, আবার কলাইটাও সেদ্ধ। তরকার ডালটা, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আন্দাজ মতো চিনি একটু দিলে মিষ্টি মিষ্টি এটা টেস্টটা ভীষণই ভালো হয়। আর তারপরে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি লাস্টে, এবারে দিয়ে দিলাম যে বাকি ধনেপাতা কুচিটা আছে সেটা দিয়ে দিলাম। হ্যাঁ, ধনেপাতা কুচিটা দেওয়ার পর তারপর আমি পনিরটা যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। আর দিয়ে তারপরে আর জল দিতে লাগবে না, যে জলটা আছে না ওই জলটা পনিরটাই টেনে নেবে। আর পনিরটা দিয়ে তারপরে লো আঁচে একটুখানি কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এটা গ্যাস অফ করে দিলে হয়ে গেল পনির তরকা। তো ভীষণই সহজ একটি রেসিপি। হ্যাঁ, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যেহেতু এখন এই শীতের সময় ধনেপাতা তারপরে টমেটো এগুলো ভীষণই অ্যাভেলেবেল, সেই জন্য এই সময় তরকাটা করলে ভীষণই ভালো হয়। হ্যাঁ, তো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই খুব ভালো থাকবে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। বাই।